চলচ্চিত্রের সুপারস্টার জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস তাকে নিয়ে সুচরিতা যা বললেন। ৮০ দশকের জনপ্রিয় নায়িকা সুচরিতা এখনো প্রাণোচ্ছল, হাসি খুশিতে ভরপুর এক মানুষ। সুযোগ পেলেই আড্ডা দেন বন্ধুদের সঙ্গে। ছুটে আসেন চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে। বনভোজনে প্রাণ খুলে কথা বলেন ঢাকার ছবির এই জনপ্রিয় মুখ। তার কাছে প্রশ্ন ছিল, কেমন আছেন, কিভাবে কাটছে সময়? সুচরিতা বললেন, ভালো, তবে বয়স বাড়ছে, যে কারণে মাঝে মধ্যে শরীর খারাপ হয়। আর সময় কাটছে বাসায়, আপনাদের মা বোনদের যেভাবে সময় কাটে আমারও সেভাবেই কাটছে, যদিও বাসায় কাজের মানুষ আছে। চলচ্চিত্রে কম দেখা যায় কেন? সুচরিতা: শুধু আমার কেন, এখন তো কোনো শিল্পীর হাতেই ছবি নেই। আমাদের চলচ্চিত্রে রাজপুত্র শাকিব খানের হাতেই বা কয়টা সিনেমা আছে? তাছাড়া দু একটা ছবির অফার আসে, সেখানে মায়ের চরিত্র করতে বলে। আমি নিজেও মায়ের চরিত্রে কাজ করতে চাই, কিন্তু যে কারো মা তো হতে পারি না। আমার লোকের সঙ্গে যায় এমন চরিত্রগুলো আমি করতে চাই, সেটা মা হলেও কোনো সমস্যা নেই। এখন চলচ্চিত্রের যে খারাপ সময় চলছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? এখন শিল্পীদের অভিনয়ের প্রতি আগ্রহ কম বলে আমার মনে হচ্ছে। সেজেগুজে ঘুরে বেড়ালেই শিল্পী হওয়া যায় না। ভালো শিল্পী দুই একজন হলেই ইন্ডাস্ট্রি চালিয়ে নেওয়া যায়। সেই হিসেবে শিল্পীদের সংখ্যা কম। তবে অনেক নায়িকাই দেখি ঘুরে বেড়াচ্ছে নানান সাজে। আসে সেলফি তোলে, আমি দোয়া করে দেই। দর্শকদের সঙ্গে দিন-রাত এত সেলফি দিলে তো লোকে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে আর যাবে না। নতুন অভিনয় শিল্পীদের নিয়ে আপনার ক্ষোভ আছে দেখা যাচ্ছে। আসলে নতুনদের বলে কিছু হবে না। তারপরও বলি, আমরা যখন কাজ করেছি তখন শটের সময় চোখে কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে শটে চলে যেতাম। এখন দেখি অনেকের মেকআপই শেষ হয় না। আরে কার কতটা মেকআপ লাগবে সেটা তো গল্পের চরিত্রের উপর নির্ভর করবে। চরিত্রটা বোঝো, ক্যামেরার সামনে সেই চরিত্রটা তুলে ধরো। আর ভালো অভিনেত্রীদের দর্শক এমনিতেই পছন্দ করে, তখন তাদের সবাই তারকা শিল্পী বলে। শিল্পী হতে না পারলে কেউ তারকা হতে পারে না। তাই বলবো, আগে শিল্পী হও। চলচ্চিত্রে অভিনয় সেভাবে করছেন না, নির্মাণ বা প্রযোজনার ইচ্ছে আছে কি? তিনি বললেন, আসলে আমার এত টাকা নেই যে ছবি নির্মাণ করব। তবে ভালো ছবি নির্মাণ হলে আমি ফ্রিতে কাজ করতে রাজি আছি। আমার মনে হয় এ বিষয়টি নিয়ে শিল্পী সমিতিও কাজ করতে পারে। বনভোজনের দাওয়াত কার্ডে দেখলাম এত এত স্পন্সর। তাহলে আমরা ছবির জন্য কেন স্পন্সর পাচ্ছি না? জায়েদ খানকে আমার অনেক ভালো লাগে, সুন্দর ব্যবহার, অনেক কিছুই করছে সমিতির জন্য। মাঝে মধ্যে আমাকে ফোন করে বলে, আপা সমিতিতে এই করলাম সেই করলাম। আমার মনে হয়েছে সুন্দর করে সমিতি সাজিয়ে লাভ নেই, সব বেচে দিয়ে সিনেমা নির্মাণ করো। ছোট বাজেটের ছবি হলেও সমস্যা নেই, সেই ছবি দর্শক না দেখলেও সমস্যা নেই, তারপরেও ছবি নির্মাণ করো। লেখা হবে ছবিটি প্রযোজনা করছে শিল্পী সমিতি। আমরা সব শিল্পী দরকার হলে ফ্রিতে কাজ করব। ছবি হিট হলে শিল্পীরা সেখান থেকে টাকা নেবে। আসলে ছবি যদি না হয় বাকি সব মিথ্যে। বর্তমান সময়ে কোন নায়কের অভিনয় ভালো লাগে? শাকিব খান আমাদের চলচ্চিত্রের রাজপুত্র। নিখুঁত অভিনয়, সুন্দর ব্যবহার। তারপর বাপ্পি চৌধুরী, আরিফিন শুভ, সাইমন, তারাও খুব ভালো করছে। এদের শেখার ইচ্ছে আছে, কাজ করার চেষ্টাও আছে। ওদের লুক সুন্দর, পছন্দ করবে। ছবির সংখ্যা বাড়লে দর্শক তাদের মূল্যায়ন করতে পারবে। এখানকার নায়িকাদের মধ্যে কাদের ভালো লাগে? অপু বিশ্বাস দারুণ একজন অভিনয় শিল্পী ও দারুণ মানুষ। তারপর পরিমণি, যার ভেতর অভিনয় করার একটা ক্ষুধা আমি লক্ষ্য করছি। মাহি আর আঁচল, তারাও ভালো কাজ করছে। তবে আমার আসলে ছবি দেখা হয় না, হয়তো আরো অনেকেই কাজ করছে। আপনার মতে এখনকার সময়ের সেরা জুটি কে? সাকিব অপু। আমার মনে হয়েছে এই জুটিটা আল্লাহ নিজের হাতে তৈরি করে পাঠিয়েছেন। পর্দায় যখন তাদের গান করতে দেখি আমার মনে হয় তারা সত্যিকারের জুটিই গান গাইছে, অভিনয় করছে মনেই হয় না। আমার অনেক পছন্দের জুটি তারা। একটা সময় ছিল পছন্দের জুটি, এখন তারা পছন্দের পরিবার। দেখেছো কি সুন্দর একটি ছেলে? ইস, তারা এখন আলাদা থাকছে কেন? তোমরা সবাই মিলে সাকিব অপুকে এক করে দাও না প্লিজ। তোমরা সবাই মিলে ধরলে আর না করতে পারবে না। ওরা দুজনই আসলে খুব ভালো মানুষ, কিন্তু ইগোর কারণে দুজনই দুদিকে চলে গেল। বাচ্চাটা দেখেছো কত সুন্দর? আমার তো মনে হয় ওরা হয়তো বাচ্চাটার দিকে তাকিয়ে, আর আমরা সবাই যদি ওদেরকে ধরি তাহলে নিশ্চয়ই ওরা আবার এক হতে পারে। খুব সুন্দর কথা বললেন সুচরিতা। আসলেই উনি একজন গুণী মানুষ, গুণী শিল্পী, গুণী অভিনেত্রী ছিলেন এবং তার বাচনভঙ্গি, তার স্টাইল সবকিছুই আলাদা। তার চিন্তা চেতনাটা কত সুন্দর, দেখেন সে কত গভীর থেকে সাকিব এবং অপু বিশ্বাসকে নিয়ে ভেবেছেন। এরকম করে যদি আমরা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ভাবতাম তাহলে নিশ্চয়ই সংসারগুলো বেঁচে যেত। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং বিনোদনের সব খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।